অন্ধকার ছিল যখন এই ভারত মাতার বুকে, তোমার মতো বীর সেনানী আলো দেখালো স্বাধীনতার চিত্তে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অন্যতম জাতীয়তাবাদী প্রভাবশালী ব্যক্তি ভগৎ সিং, যাহার জীবন সংগ্রাম মাত্রসম ভারত মাতাকে এনে দিয়েছেন স্বাধীনতার স্বাদ। তার এরূপ বিপ্লবী মনোভাব ভারতীয় যুবকদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের শহীদ বিপ্লবী ভগৎ সিং 28শে সেপ্টেম্বর 1907 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লায়লপুর জেলার নিকটস্থ খাতকর কালান গ্রামের এক জোট সান্ধ্য শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্দার কিষান সিংহ সান্ধু, মাতা বিদ্যাবতী ও পরিবারের প্রায় সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশপ্রেমিক শিখ পরিবারের সদস্য। বলা বাহুল্য, ভগৎ সিংয়ের দাদা ঠাকুর অর্জুন সিংহ ছিলেন হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের তথা আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। সময়ের পরবর্তীতে ভগৎ সিংহ এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষা জীবন। তৎকালীন সময়ে অধিকাংশ স্কুলে ব্রিটিশ কর্তৃপক্ষের আনুগত্য পালন করার জন্য ঠাকুরদা ওই সকল স্কুলে পাঠাতে রাজি ছিলেন না। তাই ভগৎ সিংয়ের পিতা তাকে আর্য সমাজী বিদ্যালয় দয়ানন্দ আংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। সেখানে প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা পূর্বক স্কুলের পাঠ্য বই ও বিলাতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে মাত্র 14 বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। এখান থেকেই তার স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদানের কিছুদিন পরেই চৌরি চৌরা গণহিংসায় কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলে হতাশাগ্রস্ত ভগৎ সিং যুব বিপ্লবী আন্দোলনে যোগদান করেন। সেখানে সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার কথা প্রচার শুরু করেন। কিশোর বয়সে লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনা আরম্ভ করলেও বাল্যবিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান। কর্মজীবন, স্বাধীনতা সংগ্রাম। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নওজওয়ান ভারত সভা সদস্য পদ গ্রহণের মাধ্যমে যোগদান করেন। কিছুদিনের মধ্যেই তার সহকর্মী যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর প্রফেসর বিদ্যালঙ্করের পরিচিতি হওয়ার মাধ্যমে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগদান করেন। এই সংগঠনের কর্মকাণ্ড হিসেবে কাকরি ট্রেন লুট করতে গেলেও অজ্ঞাত কারণে লাহোরে ফিরে আসেন। 1926 সালের অক্টোবর মাসে নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরণ ঘটলে ভগৎ সিংকে লাহোর বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করে। গ্রেফতারের 5 সপ্তাহ পরে জামিনে মুক্তি দেওয়া হয়। এই সময়ে তিনি অমৃতসর থেকে পাঞ্জাবি ও উর্দু ভাষায় পত্রিকা লেখেন, তার পাশাপাশি সম্পাদনাও করেন। 1928 সালে অক্টোবর মাসে কৃতি কৃষাণ পার্টি পতাকা দলে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হলে ওই সভায় তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের জেরে তাকে ওই সমিতির প্রধান বানানো হয়। সম্মাননা। 2015 সালের 15ই আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটেল মহাশয়া বিপ্লবী ভগৎ সিংয়ের সম্মানার্থে সংসদ ভবনে মূর্তি উন্মোচন করেন। 2007 সালের 28শে সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে ভারতীয় সুপ্রিম কোর্ট ঐতিহাসিক বিষয়গুলি প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘর নির্মাণ করেছেন। এছাড়াও ভগৎ সিংয়ের 50তম মৃত্যুবার্ষিকীতে পৈতৃক ভিটে খটকার কালানে শহীদে আজম সর্দার ভগৎ সিং মিউজিয়াম স্থাপন করা হয়েছে। 1968 সালে ভগৎ সিংয়ের সম্মানার্থে 20 টাকার ডাক টিকিট ও 2012 সালে 5 টাকার কয়েন প্রেরণ করেন। সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী
ছত্তিশগড় বিমানবন্দরের নামে পরবর্তী শহীদ ভগৎ সিং এর এয়ারপোর্ট নাম করার ঘোষণা করেছেন। মৃত্যুবরণ। জন সন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় 23শে মার্চ 1931 সালে মাত্র 23 বৎসর বয়সে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।